আসসালামু আলাইকুম। আমার ভাই সকল দোস্ত সকল বুজুর্গ সকল, আমরা যে কোনো আমল করি, যে কোনো কাম করি, এটার মাঝে লিল্লাহিয়তর জজবা আমরার ভিতরে থাকা লাগবো। আর না হইলে আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলম থেকে কোনো প্রতিদান পেতাম না। যেমন সদকা করতে হইলেও আল্লাহরে রাজি খুশি করার নিয়ত করা লাগবো। নামাজ পড়তে হইলেও আল্লাহরে রাজি খুশি করার নিয়ত করতে লাগবো। কোনো যদি বেমারি দেখা যায় তাহলেও আল্লাহরে রাজি খুশি করার নিয়তে আমরা বেমারি দেখা যাই। যে কোনো নেক কাম করি, যদি আমরার ভিতরে লিল্লাহিয়তর জজবা না থাকে তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমের তরফ থেকে আমরা কোনো প্রতিদান পেতাম না। এর লাগিয়ে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, যে কোনো কাম করার আগে আমরা নিয়তের যাচাই করবো যে এই কামটা আমি কোন কারণে করতে আছি। যদি দেখা যায় আল্লাহ রাজি খুশি করার নিয়ত আমরা ঠিক আছে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথা নাই। আর যদি দেখা যায় আমরা নিয়তের মাঝে কোনো গড়বড় আছে তাহলে লগে লগে তাও আস্তাগফার করিয়া আমরা নিয়তের দুরুস করিয়া সহি নিয়তে সহি নেহেজে আমরা কাম করব, আমল করব। যদি কারোর এক কাপ চা খাওয়াই, একটা ফান খাওয়াই, আমার গরো খরচ করি, আমার বাচ্চান্তরে কাপড় দেই, বিবিরে কাপড় দেই, এগুলা সমস্ত জিনিসের পিছে যদি আমরা আল্লাহরে রাজি খুশি করার নিয়ত থাকে তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ভরপুর সওয়াব দিব, দুনিয়া আখিরাত কামিয়াব করব। তো এর লাগে এইগুলা ছোট ছোট আমল করার সময়, বড় আমল করার সময় আমরা নিয়তের যাচাই করব। আর খালি আল্লাহ পাক পরবর্তীকার আলমরে রাজি খুশি করার নিয়ত করিয়া আমরা আমল করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক, আর এখলাসের নিয়তে আমল করার তৌফিক দেব। যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করিয়া সারারে দেখার সুযোগ করে দিবা।